হাওড়া আসতে না আসতে লোকাল লোকাল শুরু হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা রাখি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে ছোট পরিসরে একটা ভিডিও হতে চলেছে। আজকে ভিডিওতে আমি জার্নি করব, দেখাবো অমৃতসর, পাঞ্জাবের অমৃতসর থেকে হাওড়া স্টেশন যাওয়ার ভিডিও চিত্রটি আপনাদের সামনে প্রেজেন্ট করব। তো কলকাতা যাওয়ার অনেকগুলো ট্রেন রয়েছে। কলকাতা স্টেশন রয়েছে, সাঁতরাগাছি, শিয়ালদা রয়েছে, প্লাস হাওড়া রয়েছে। তো এই সমস্ত ট্রেনের নাম্বারগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, নাম্বার এবং টাইমিংগুলো ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, প্লাস আমি এখানে ছবি দিয়ে দিচ্ছি, আপনারা চেক আউট করে নিতে পারেন। আর এখান থেকে আমার হাওড়া যে আমি যে ট্রেন আছে 6টা বেজে 25 মিনিট এখান থেকে ছেড়ে যাবে। তো 37 ঘন্টার জার্নি হবে। সেই 37 ঘন্টার মধ্যে জার্নির মধ্যে আমার স্টেশন পড়বে ছোট বড় জংশন স্টেশন সব কিছু মিলে 55টা পড়বে। 56 নম্বর স্টেশনে যে আমি পৌঁছাবো। তো এই যাত্রাপথে ছোট বড় চিত্র, টাইমিং এবং খাবার পরিবেশন, থাকার জায়গা বিভিন্ন যতদূর পারি আমি সম্ভব আপনাদেরকে চেষ্টা করব ভালো কিছু দেওয়ার জন্য। তো এখানে তো প্রচুর পর্যটন আসে তো গুরুদুয়ারাতে দেখতে, তো তাদের জন্য আসলে খুব বেস্ট হবে এই হাওড়া থেকে বা শিয়ালদা থেকে আসার জন্য। কলকাতা স্টেশন থেকেও খুব ভালো হয়, কিন্তু দূরত্বের কারণে অনেকে যেতে জানে, কিন্তু দূরত্বটা কিছুই নয়, শহরের মধ্যেই আপনারা ইচ্ছা করলে আসতে পারবেন। আর অমৃতসর গুরুদুয়ারে আসবেন, এখানে দুর্গানা মন্দির রয়েছে, অমৃতসর গুরুদুয়ারে রয়েছে। আর এখানে তো পাশে তো রয়েছে আটারি ওয়াঘা বর্ডার। একবার দেখে ঘুরে আসতে আপনার মন মানসিকতা ভালো লাগবে। আর সময় থাকতে একবার হলেও একটু সব ধর্মীয় স্থান এবং বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ঘুরে যাবেন, অবশ্যই আপনার মনগুলো ভালো লাগবে। তো চলুন আজকে ভিডিওটা শুরু করি। হাওড়া স্টেশনে যাওয়ার যে গাড়ি সেটা ট্রেনটা দিয়ে দিয়েছে 6 নম্বর প্ল্যাটফর্মে। তো 6 নম্বর প্ল্যাটফর্মের ভিতরে যাচ্ছি, চলো। এই যে হাওড়া অমৃতসর 13006 ডাউনে আর আপের নাম্বার। আমার কোচ হচ্ছে S1 16 নম্বর সিট আপারে। প্রিমিয়াম তৎকাল টিকিট কাটাতে আমার 1800 টাকা খরচা পড়েছে, প্রায় 1900, 1900 টাকা খরচা পড়েছে। যে S1-এ চলে এসেছি, ঢুকে পড়ি। এই যে আমাদের অমৃতসর স্টেশন। আর চা পেয়েছি সারাদিনের উপর এখানে, IRCTC চা, এক কথা রেল কর্তৃপক্ষের চাটা 10 টাকা নিয়েছে, কিন্তু খুব দারুণ চা দিয়েছে। আমার তো সামনে সবগুলো সব মহিলা সিট দেখছি, সবাই শুয়ে বসে রয়েছে। এখন আসলে আমি তো একটা ছেলে মাছ পড়ে গেছি উপরে। ঠিক আছে, আমার তো আপার সিট, કોઈ সমস্যা নেই। চাটা খেয়ে নি, দেখো চাটা কিন্তু বহুত আচ্ছা লাগছে। দেখেছো IRCTC চা, মানে দারুণ চা দিয়েছে, যা বলছিলাম এবারে 1 নাম্বার। ট্রেন তো এখন ছাড়ছে, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে একবারে ট্রেন। এক ঘন্টা 16 মিনিটে জিলান্তার জংশনে এসে পৌঁছেছে আমাদের ট্রেন। এর আগে আরও যে স্টেশন ছিল সেগুলো তো আমি রেকর্ড করে নিই। এখানে এসে জিলান্দারে এসে থামছে গাড়ি। তো 10 মিনিট লেট চলছে, 78 কিলোমিটার এসছে মাত্র, 10 মিনিট লেট চলছে আমাদের ট্রেন। 10 মিনিটের কোনো বিষয় না, এরপরে সব ঠিক হয়ে যাবে। তো চলুন, এরপরে আবার দেখা হচ্ছে আরেকটা কোনো জংশনে, আপনাদেরকে জানিয়ে দিচ্ছে কত টাইমে কোন সময় আসছে। সব লোকজন উঠছে, এই যে দেখুন লোক উঠছে, ये देखिए लोग उठ रहे हैं सब लोग। বারেলি ঢুকছে আমাদের ট্রেন, বারেলি জংশন। আমাদের ট্রেন এইমাত্র লুধিয়ানা স্টেশনে এসে দাঁড়িয়েছে 8টা বেজে 44 মিনিটে। অন টাইমে চলছে ট্রেন, ঠিক মতো যাচ্ছে, অসুবিধা হয়নি। 135 কিলোমিটার মাত্র যাত্রা শুরু হয়েছে, কমপ্লিট করেছে, শুরু হলো বলছি। 135 কিলোমিটার যাত্রা কমপ্লিট করেছে আমাদের এই ট্রেনটি অলরেডি। 6টা বেজে 30 মিনিটে ট্রেন ছেড়েছে স্টেশন থেকে, এখন বাজে 8টা 44, লুধিয়ানা স্টেশনে এসে পৌঁছেছে।
সময় ঠিক আছে, 135 কিলোমিটার ঠিক আছে, ঠিক টাইমে পৌঁছে গেছে লুধিয়ানাতে। লুধিয়ানাতে অনেক লোক উঠেছে, সিট অনেক খালি ছিল তো সেগুলো সিটগুলো পূরণ হয়ে যাচ্ছে। প্রথম প্রথম তো খালি ছিল, সিটে লোক ছিল না বেশি, এখন তো দেখছি প্রচুর লোক হয়ে গেছে। ঠিক আছে, উঠে যাক, সবাই উঠে গেলে ঠিক আছে। যাত্রাপথে 12 ঘন্টা পরে এসে পৌঁছালো বারেলি জংশনে। উত্তরপ্রদেশের বারেলি জংশনে অলরেডি আমরা 613 কিলোমিটার রাস্তা অতিক্রম করে ফেলেছি। এই যে বারেলি জংশন। তো এটা ছিল যাত্রাপথের 20 নম্বর স্টেশন। অমৃতসর হতে হাওড়া যাওয়ার পথে 20 নম্বর স্টেশন জংশন ছিল, যেখানে ট্রেনটা দাঁড়াবে। লোকজন সামনের দিকে রয়েছে, ভালোই লোক রয়েছে। 6:33 দাঁড়াইছে, এখানে ট্রেন ঢুকছে আমাদের, অর্থাৎ পুরো 12 ঘন্টা সময় লেগেছে আসতে। তো চলো, আর 12 ঘন্টা হলে কালকে সকাল পৌঁছে যাব আমরা। 24 ঘন্টা, সরি 12 ঘন্টা বলছি কেন, 24 ঘন্টা হলে আমরা পৌঁছে যাব। गांधीधाम आनंद हजरत एक्सप्रेस प्लेटफॉर्म नंबर 3 सिटी এক নম্বর স্টেশনে দাঁড়াচ্ছে ট্রেন। আর 1 ঘন্টা লাগবে লখনউ 4 বাগে পৌঁছাতে। দেখা যাক কোন টাইমে পৌঁছাই, কতক্ষণ লেট সেটা আপনাদের জানিয়ে দেবো 4 বাগ স্টেশনে। দর্শকবৃন্দ, ট্রেন অলরেডি 2 ঘন্টা লেট চলছে আমাদের। 4 বাগ লখনউ স্টেশনে কেবল ঢুকছে, আর এখন দাঁড়িয়েছিল বাইরে, ওয়েস্ট কেভেনে দাঁড়িয়েছিল, এখন ভেতরে ঢুকছে স্টেশনে। স্টেশনে তো বেশি দাঁড়াবে না, 1-2 মিনিট দাঁড়িয়ে চলে যায়। আসার পথেও দেখেছি এরকম, দেখা যাক এখন যাওয়ার পথেও সেম ওই একই রকমই হবে হয়তো। এত ট্রেন লেট চললে ভালো লাগে, ধীরে যাচ্ছে, কোনো স্পিড নেই, সিগন্যাল পাচ্ছে না, দাঁড়িয়ে যাচ্ছে, চলছে 2.5 ঘন্টা মতো ডিলে। 6:30টার সময় এসে বারাণসী এসে স্টেশনে এসে পৌঁছালো আমাদের ট্রেন বারাণসী। চলে এসছে, দেখো বারাণসীতে চলে এসছে। অনেক সময় 18 ঘন্টা হলো, পুরো 18 ঘন্টা লাগলো। অমৃতসর থেকে এখানে এই 1100 কিলো আসতে 18 ঘন্টা লেগে গেছে।
মাসিরা খাবার কিনেছে 80 টাকা প্লেট কথা বলে ভাড়াটাসি জংশনে পাবলিকের থেকে 80 টাকা প্লেট করে কিনেছে, কিন্তু পরে 100 টাকা নিয়ে নিয়েছে। এই হলো অবস্থা। এই জন্য যেখান থেকে খাবার কিনতে নেই। IRCTC থেকে খাবার কিনবে ঠিক আছে, ভালো কথা, বাইরের লোক থেকে খাবার কিনতে নেই। और दादा बंदा सो रही है, इधर भी एक आदमी सो रही है, उधर भी सो रही है। 18 ঘন্টা লাগলো ভারতবর্ষে আসতে। 18 ঘন্টা সময় লেগে গেল পাঞ্জাব থেকে আসতে, 1100 কিলোমিটার রাস্তা আসতে। ট্রেন লেট চলছে। বর্ধমান থেকে বের হওয়ার পর আর তো কোনো স্টপেজ নেই, ইচ্ছা মতন ট্রেনে যাচ্ছে, একবার সেই স্পিডে টানছে। হাওড়ার কাছাকাছি বেলুর পার হয়ে চলে এসেছে, কিন্তু এখন সিগন্যাল পানি দাঁড়িয়ে গেল। এই যে সামনে কারশেডের সামনে দাঁড়িয়ে গেছে ট্রেন। এ হলো অবস্থা। ছিল 2.5 ঘন্টা, এখন ট্রেনে আস্তে এখন লেট হইবে না, আর 10 মিনিট লেট আছে। এত জোরে ট্রেনে এসছে, প্রচুর জোরে এসছে। আসলে এটাই স্বাভাবিক, ওই দিনের বেলা লেট থাকে, ডিলে থাকে, রাত্রেবেলা সব কভার করে দেয়। এই যে দেখুন কারশেডে চলে এসছে, কারশেডটা দেখুন। জার্নিটা খুব ভালো লাগলো, কারণ হচ্ছে খাবার দাবার সব কিছু সব রয়েছে, বিভিন্ন রকম আইটেম খাবার রয়েছে, আর কফি চা যেগুলো উঠছে সব খুব ভালো। শুধু আমি একা নয়, লোকজন সবাই প্রশংসা করেছে। আর খাবার কয়েক রকম আইটেমের বিরিয়ানি ছিল। হাওড়া আসতে না আসতে শুরু হয়ে গেছে লোকাল আমাদের। সামনে দেখছো আরো দুটো বেরোচ্ছে, একটা মেল বেরোচ্ছে, একটা লোকাল বেরোচ্ছে। আমাদের ট্রেনটা বিশাল বড়, কত দূরে রয়েছে মাথা, দেখতে পেয়েছো? অনেক বড় ট্রেন এটা আমাদের। শুধু 4টে শুধু জেনারেলি কোচ রয়েছে। শালা থাকে না।
স্টেশনে ঢুকে গেছি আমাদের ট্রেন প্ল্যাটফর্মে 14 নম্বর প্ল্যাটফর্মে পেয়ে গেছি আমরা। এক সাইডে ঢুকে গেছি, আরও সাইডে প্ল্যাটফর্ম। এই যে দেখো ছোট বড় বিভিন্ন রকম রেনোভেশনের কাজ চলছিল, তো প্ল্যাটফর্ম এখন অন্যরকম হয়ে গেছে, চেনা একটু মুশকিল রয়েছে, নতুন নতুন প্ল্যাটফর্ম হচ্ছে আরও। এই যে সামনের দিকে মাথা চলে গেছে, কিছু সময়ের মধ্যে দাঁড়িয়ে যাবে। তো ঠিক আছে সবাই সুস্থ থাকবে। চলে এসেছে হাওড়া জংশনে, তো বাইরে কাজ থাকবো, কাজ করে নিই। তো ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, দেখা হচ্ছে অন্য আরেকটি ব্লগে। প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। Your attention please. 3A. হ্যালো, হাওড়া জংশনে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি হাওড়া স্টেশনে।